বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণে চকবাজার কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আমরা ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সবাই একসাথে আসছি। এরপরে আমার চকবাজার থানার আরও 4টা ওয়ার্ড আছে, এই 4টা ওয়ার্ডও সবাই মিলে এই সম্মেলন সফল করার পক্ষে আসছে। এই কারণে আমি আমার চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। এরপরে আমি সমাপ্ত আহ্বায়ক হিসাবে ছিলাম। তো এই স্বেচ্ছাসেবক দল আমি 2003 সাল থেকে সংগঠনটা করি। তো এই স্বেচ্ছাসেবক দলের প্রতি আমার ভালোবাসা আছে, থাকবে। এই স্বেচ্ছাসেবক দলের আদর্শকে মেনে আমি সর্বসময় আন্দোলন সংগ্রামে যখন যেখানে প্রোগ্রাম দিছি সেখানেই আমি আমাদের ছোট ভাই বোনেদের যারা আছে সবাইকে নিয়ে উপস্থিত ছিলাম এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন যেই নির্দেশ দিচ্ছে আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি। 31 দফা নিয়ে আপনার কর্মসূচি কি? দফা কর্মসূচি হয়েছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা যে দফা দিচ্ছেন এই দফা দলের হাইকমান্ডের নির্দেশ করবে। যখন যেই নির্দেশ আসবে যখন যেই নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই দফাটা দিছে সেই দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করতেছি। সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করার জন্য আপনারা কতটুকু পদক্ষেপ নিয়েছেন? সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ যেন না করতে পারে সেই নির্দেশ পালন করে এবং আমরা সজাগ আছি যে চাঁদাবাজি সন্ত্রাসী যেন কেউ না করে, এভাবে আমরা কাজ করতেছি। দীর্ঘ 17টি বছর আপনারা রাজপথে অনেক লাঞ্ছিত, অনেক কষ্ট করছেন, এই বিষয়টা নিয়ে আপনার কি বলার আছে? আমি দীর্ঘ 2003 সাল থেকে এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটা করি। বৃহত্তর লালবাগ থানা ছিল, তখন আমার ওয়ার্ড ছিল 66 এবং চকবাজার থানা হওয়াতে আমার ওয়ার্ড হচ্ছে 30। এই 30 নম্বর ওয়ার্ড সাবেক 66 এবং বৃহত্তর লালবাগ থানায় আমি স্বেচ্ছাসেবক দলে কাজ করছি। তো এই 17 বছরে আমরা নিজের এলাকায় থাকতে পারি নাই, আসা যাওয়া করছি, কিন্তু রাত্রে এলাকায় থাকতে পারি নাই। কিন্তু এলাকায় না থাকেও আমরা বিভিন্ন সময় দল যখন আমাদেরকে কর্মসূচি দিছে আমরা বিভিন্নভাবে যখন যে কর্মসূচি দিছে আমরা